হ্যালো এভরিওয়ান, রোজ ব্লগে আপনাদেরকে স্বাগতম। দিয়ে আলুর ঝোল। প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব 2টা তেজপাতা ছিঁড়ে দিব। তার সাথে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। কেউ আবার একটু বাড়িয়ে দিতে পারে বা কম দিতে পারে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেভাবে দিবেন। তো এখন দিব 1.5 চামচ মতো হলুদের গুঁড়া। গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে এখন দিব 2 চামচ গরম মশলার গুঁড়া। আমি আবার গরম মশলার গুঁড়াটাই দিই। তারপর সবগুলো আবার একটু হালকা করে কিছুক্ষণ কষিয়ে নিব তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিব এখন একটু পানি দেওয়ার পর পানি দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিব। 2 মিনিট মতো করে পানি দিয়ে একটু কষানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আর একটু পানি দিয়ে ভালো মতো করে কষিয়ে নিব। হয়তো অনেকে বলবেন আপনার কথাগুলো একটু কেটে আসতেছে বা ভিজে আসতেছে। যারা নতুন তাদের ক্ষেত্রে এরকমই হয়। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিবে এখন মুরগির মাংস সবগুলো একসাথে দিয়ে দিব, আলাদা করে নয়। মুরগির মাংস দেওয়া হয়ে গেলে তারই মধ্যে মুরগির মাংস একটু দেওয়ার পর ভালো মতো নাড়ে চাড়ে একটু হালকা কষিয়ে নিব। দেখেন ডিম পাড়া মুরগি। দেশি মুরগি খেতে ভালো লাগে, তেলে থাকে। একটু ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিব আলু। অবশ্যই আলুর পরিমাণটা আমি একটু বেশি দিব, কারণ বাচ্চারা মুরগির মাংস চাইতে আলুটা বেশি খায়। আলু দিয়ে দিলাম। আলু শেষে এখন ভালো মতো আবার নাড়াচাড়া করে ভালো মতো